আমাদের বাংলাদেশের ইতিহাস এত জঘন্য পৃথিবীর মানচিত্র আর কোনোগুলো নেই। আপনি মানচিত্র সামনে দাঁড় করালে দেখবেন বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। আপনি কোথায় পালাবেন? মায়ানমার তো আপনার দেশে চলে আসছে, পারছে, আপনি তো পারবেন না। আপনি তাদেরকে ফেরত দিবেন সেটাও তো পারেন না। আর আপনি কি সেখানে যাবেন কি করে? বঙ্গোপসাগরে লাফ দিবেন, ঝাঁপ দিবেন, সেখানেই থাকবেন? পারলে যান সেখানে। ভারত পলায়ন করবেন? ভারত তো আপনার জন্য জায়গা না। ইসলাম ও মুসলমানদের জায়গা তো ভারত না। ভারত তো হলো তাদের, যাদেরকে যেতে দেখেছি, যারা গিয়েছে এখনো পালিয়ে যাচ্ছে, তাদের জায়গার ঠিকানা হলো ওখানে। আপনার আমার তৌহিদি জনতার জায়গা তো ভারত না। যাবেন কোথায়? অতএব ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে? ঐক্যবদ্ধ হয়ে আমাদের শক্তি সঞ্চারিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হব না, দূরে সরে যাব। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রুজুকে শক্ত করে ধরো। আল্লাহর যে রশি, আল্লাহর যে নির্দেশ, আল্লাহর যে পথ, আল্লাহর যে রাস্তা, আল্লাহর যে মত, আঁকড়ে ধরো, ঐক্যবদ্ধ হয়ে ধরো, সবাই মিলে ধরো, একা না, একলা না। আপনি ঐক্যবদ্ধ হতে গিয়ে আপনি প্রথম কাতারে দাঁড়িয়েছেন, দাঁড়ান। আপনি বক্তব্য দিবেন, দেন। আপনি একজন বক্তা, আপনাকে দাঁড় করে দেয়া হলো। এরপরে বক্তব্যকে দিবে, তাকেও পাশে রাখা হলো। তারপরে সারি একজন, তারপরে সারি, পিছন পর্যন্ত যে করে হোক আপনি সমর্থন দিয়ে হলেও ঐক্যবদ্ধতার কাতারে যতক্ষণ পর্যন্ত না দাঁড়াবেন, ততক্ষণ পর্যন্ত অবস্থা ভয়াবহ থেকে ভয়াবহ হয়ে যাবে। অতএব ঐক্যবদ্ধ হওয়া সময়ের ব্যাপার। আমরা মাহফিলগুলোর দিকে লক্ষ্য করলে খুব ব্যথিত হই, খুব কষ্ট পাই। একজন বক্তার, মিজানুর রহমান আজহারী সাহেব বাংলাদেশে এসে মাত্র 2টা মাহফিল করেছেন। কয়টা মাহফিল? 2টা মাহফিল। আলাদা আলাদা খুঁজে আপনি অ্যাড্রেসিং করেন যে একটা মাহফিল যেই পরিমাণ লোক হয়েছে, শুধু একটা মাহফিল আপনি গণেন। এই বাংলাদেশের সবচেয়ে ভালো পরিমাণ বক্তা যারা আছে, পুরো বছর আলোচনা করলে যেই পরিমাণ মানুষ হবে, এক মাহফিলে তার থেকে বেশি মাহফিল মানুষ হয়েছে। ঠিক কিনা বলেন? এখন আমাদের কারো কলিজার মধ্যে আঘাত লাগলো, এত মানুষ যাবে কেন, এত মানুষ হবে কেন? তাহলে তাকে একটা কাফের ফতুয়া দিয়ে তাকে বিচ্ছিন্ন করে রাখতে হবে। কথা বোঝেন নাই? গতকালকে ফেস দ্য পিপলের রিপোর্টটাও তারাও করেছে, ভিডিও আকারে ধারণ তারা করেছে। সাদিকুর রহমান নামে একজন নতুন পীর সাহেবের আমদানি হয়েছে। তার কথাগুলো পুরো ক্লিয়ার না শুনলেও তিনি 20 লক্ষ টাকার বাজেট করেছেন আজহারের মাথা কেটে এনে যাকে তা জমা দিতে পারবে। এরপরে আবার রিপিট করে বলেছেন তার মাথাকে না দিতে পারলে 3 টুকরা যে করতে পারবে তাকে তিনি 10 লক্ষ টাকা পুরস্কার করেছেন। তাহলে কোন পর্যায়ে আছে মনে করেন? কেউ কেউ কাফের ফতুয়া দিয়ে তার কোনো আলোচনা শোনা যাবে না। কেউ নাকি 5 বছর আগে ফতুয়া দিয়ে ফেলেছে, তার কোনো কথা শোনাই যাবে না। কথা কি বোঝেন নাই? এভাবে যদি করতে থাকেন আপনারা, এভাবে যদি আমরা করতে থাকি, তাহলে কি করে ঐক্যবদ্ধ হব? আল্লাহ কি বলেছেন? একসাথে হও। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে শুধু লা ইলাহা পড়ল সেও তোমার ভাই। যে তোমার মান সাল্লা সালাতানা, যে তোমার মতো নামাজ পড়লো, তোমার কেবলাকে কেবলা মানলো, তোমার জবাইকৃত পশুর গোশত খেলো, ফাজালিকাল মুসলিম, সেও মুসলিম। যখন সে মুসলমান হয়ে গেল, তাহলে আল মুসলিম আখুল মুসলিম, একে অপরের ভাই হয়ে গেল। যখন সে তোমার ভাই হয়ে গেল, তখন সে কাজ জাসাদিন ওয়াহেদিন, তোমার কোনো ক্ষতি সে করতে পারবে না, আরেকজনের ক্ষতি আরেকজন করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে মানুষকে মোট 3টা ভাগে ভাগ করেছেন। একটা হলো বংশের ভাই, রক্তের ভাই যাকে বলা হয়। আরেকটা বলেছেন মানবিক ভাই, সে একজন মানুষ হিসেবে কিছু দায়িত্ব পায়, সে নাগরিক হিসেবে। গত জুমা বলেছিলাম মানুষ না জনগণ, মনে আছে আপনাদের? ভুলে গেছেন নাকি? আমি বলেছিলাম গত জুমাতে, যিনি আজান শোনার পরে যিনি বাজারে বাজারে ঘুরবেন, নামাজ পড়তে মসজিদে আসবেন না, তিনি মানুষের কাতারে পড়েন না, তিনি শুধু জনসংখ্যার কাতারে আছেন। ভুলে গেছেন সে কথা? রাগ করতে পারেন, কিন্তু এটাই হাদিস, এটাই কথা। আপনি আজান শোনার পরেও চতুষ্পদ জন্তুর মতো বাজারে বাজারে ঘুরলেন, নামাজ পড়তে আসলেন না, নামাজ আপনার বিবেকে তাড়া দিল না, নাড়া দিল না, আসলেন না, তাহলে আপনি কি করে মানুষ হলেন? আল্লাহ তো আপনাকে মানুষ হিসেবে অ্যাড্রেস করেননি। প্রিয় সুধী, তো বলছিলাম 3টা হক। একটা হলো সে আমার ব্লাড কানেকশন ভাই, একটা হলো তিনি আমার মানবিক ভাই, একজন মানুষ হিসেবে তিনি কিছু পাবেন। আর 3য় নম্বর বলেছিলাম যিনি হলো দ্বীনি ভাই। বদরের যুদ্ধের কথা উল্লেখ করেছিলাম। বদরের যুদ্ধে দেখা গিয়েছে এই পাশে বাবা, ওই পাশে সন্তান, এই পাশে সন্তান, ওই পাশে বাবা, এই পাশে বড় ভাই, ওই পাশে ছোট ভাই। ফারাক শুধুমাত্র মুসলমান ও ইয়াহুদি কোরাইশদের মধ্যে। ওই পাশে কোরাইশদের সাথে এই পাশে মুসলমান এখন যুদ্ধ করবে, বদরের যুদ্ধ।
বাবা তার সন্তানের ঘাড়ে আঘাত করে নিহত করেছে। কেন? এটা হলো মুসলমানদের দল, ওটা হলো ইয়াহুদীদের দল, ওটা হলো কুরাইশদের দল, ওটা হলো বিধর্মীদের দল। অতএব আমরা দেখি এই আয়নায় ব্লাড কানেকশনের আপন ভাইয়ের থেকেও দ্বীনি ভাইয়ের গুরুত্ব অনেক বেশি। কার কাছে? জোরে বলেন, কার কাছে?